হ্যালো বিউটিস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে থাকছে এমন একটি ভিডিও যে ওপেন পোজ নিয়ে। ওপেন পোজ হচ্ছে এমন একটি সমস্যা, যাদের আছে তারা জানে যে কি সমস্যা ওপেন পোজের, কি একটা বিরক্তিকর লাগে। তোমাদের যাদের যাদের ওপেন পোজ আছে তাদের তাদের কিন্তু মেকআপ করলে বা স্কিন কোনো স্কিনে কোনো প্রোডাক্ট লাগালে সেটা কিন্তু দেখতে ভীষণই বাজে লাগে, আর একদমই কিন্তু স্কিনে সেটা ভালোভাবে সেট হয় না। তো এটা তো হয় যারা জানোই, যাদের ওপেন পোজ আছে। তো সেই নিয়েই কিছু কথা আজকের ভিডিওতে থাকছে। তো হ্যালো সবাইকে, আমি রুনা, ওয়েলকাম মাই বিউটি চ্যানেল। তো আজকে বলবো তোমাদের ওপেন পোজ কেন হয়। আগে তোমাদের ওপেন পোজ কেন হয়, আর ওপেন পোজের ফার্স্ট তোমাদের স্টেপই হচ্ছে স্কিন কেয়ার। মেন ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে স্কিন কেয়ার। যাদের অয়েলি স্কিন আছে, যাদের বোনো, যাদের ওপেন পোজের সমস্যা আছে, তাদের কিন্তু স্কিন কেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। স্কিনটাকে ভীষণ ভালোভাবে যত্ন করতে হবে, ঠিক আছে? তো ওপেন পোজটা কেন হয়? ওপেন পোজ হচ্ছে তোমাদের যখন আমাদের আমরা বাইরে যাচ্ছি, তখন বাইরের ধুলো বালি আমাদের স্কিন থেকে যখন অয়েলটা রিডিউস হচ্ছে, বেসিক্যালি ওপেন পোজটা তোমাদের অয়েলি স্কিনে হয়ে থাকে। তো অয়েলি স্কিনে যখন স্কিন থেকে আমাদের অয়েলটা যখন রিডিউস হচ্ছে, তখন বাইরে ধুলো বালি যখন আমাদের স্কিনে লাগছে, আমরা বাড়িতে এসে নর্মালি হয়তো জল দিয়ে ধুয়ে নিলাম মুখটা, কিন্তু ভালোভাবে ক্লিনজিং করলাম না। তাতে কি হচ্ছে, স্পোর্টসগুলো কিন্তু ভীষণভাবে বড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু তখন কি হচ্ছে, ওই পোজগুলো বড় হয়ে তখন ওপেন পোজের সমস্যাটা তৈরি হচ্ছে। তো তারপরে কি হচ্ছে, আমরা বাইরে যাচ্ছি, তখন সান ড্যামেজ হচ্ছে একটা, ঠিক আছে, সান বার্ন হচ্ছে, স্কিনটা আমাদের লুজ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বাইরে যাওয়ার সময় অনেকেই আছি যে সানস্ক্রিন ইউজ করছি না, একদমই সানস্ক্রিন ইউজ করছি না। তাতে কি হচ্ছে, আমাদের স্কিনটা কিন্তু একদমই লুজ হয়ে যাচ্ছে, তখন সান বার্ন হচ্ছে। সান থেকে আমাদের স্কিনটা কিন্তু ভীষণভাবে ড্যামেজ করে দিচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ওপেন পোজের সমস্যা হতে পারে। এছাড়া আছে ভুল তোমার স্কিন কেয়ার। ভুল স্কিন কেয়ার কেমন? তোমরা যাদের অয়েলি স্কিন, যাদের বোনও আছে, তারা কি করছো, তোমরা হার্ড স্ক্রাব করছো। সপ্তাহে হয়তো উইকলি দেখা গেল তোমরা 2 দিন 3 দিন হয়তো স্ক্রাব করে নিচ্ছ। সেটা কিন্তু একদমই করা চলবে না, ঠিক আছে? হার্ড স্ক্রাব তো একদমই করা চলবে না। একদমই নর্মাল যেগুলো স্ক্রাব হয় সেগুলো করতে পারো, তাও কিন্তু একদিন সপ্তাহে। বাট তোমাদের কিন্তু হার্ড স্ক্রাব যেগুলো থাকে, বেশি দানা দানা যেগুলো স্ক্রাবে থাকে, বেশি দানা, সেগুলো কিন্তু তোমরা কখনোই একদম যাদের ওপেন পোজের সমস্যা আছে, তোমরা কিন্তু কখনোই সেটা ইউজ করবে না, ঠিক আছে? এইদিকে কিন্তু তোমাদের ভীষণভাবে একটা খেয়াল রাখতেই হবে। এছাড়া তোমরা কিন্তু যাদের বোনও আছে, তারা কি করো, তোমরা এইভাবে এরকম বোনটাকে এইভাবে চিপে চিপে এরকম চাপ দাও, ঠিক আছে? অনেকেই এটা কিন্তু করে থাকো। এটাও কিন্তু তোমাদের করা যাবে না, এতেও কিন্তু ওপেন পোজের সমস্যা হয়, ঠিক আছে? এইগুলো একটু ধ্যান দিতে হবে, এগুলো একটু কেয়ার করতে হবে। মেনলি স্কিন কেয়ার, ঠিক আছে? তোমাদের একটু যত্ন কিন্তু স্কিনে করতে হবে ওপেন পোজ যাদের আছে। তো চলো আজকে একটা রেমেডি বলছি, যেটা তোমরা কিন্তু বাড়িতেই ইজি ইনগ্রিডিয়েন্টস দিয়েই করতে পারবে, যাতে তোমাদের এই সমস্যা থেকে অনেকটাই রিলিফ পাবে। তো প্রথমে কি করবে, অবশ্যই আগেই বলেছি, প্রথমেই কিন্তু স্কিন কিন্তু সব সময় ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। তোমরা কি করবে, বেশি স্কিনে ফেস ওয়াশ ইউজ করবে না, এটাই আমি সাজেস্ট করব। বাড়িতে থাকা তোমাদের ফ্রিজে ঠান্ডা দুধ থাকে, সেই দুধ দিয়ে তোমরা মুখটা কিন্তু ক্লিন করতে পারো। এছাড়া বেসন তো ভীষণ ভালো ক্লিনসিংয়ের কাজ করে, তোমরা বেসন দিয়েও কিন্তু মুখটা ক্লিন করতে পারো। তুমি ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করার পর দেখবে, আর বেসন দিয়ে বা দুধ দিয়ে মুখ ক্লিন করার পর দেখবে কতটা তফাৎ লাগে। তো এইভাবে মুখটা আগে ক্লিন করে নাও। তারপরে কি করবে, তোমরা মুলতানি মাটি আছে, সবাই জানো, মুলতানি মাটির সাথে কিছুটা গোলাপ জল এবং কিছুটা কাঁচা দুধ মিশিয়ে সেটা মুখের মধ্যে ভালোভাবে লাগাও। লাগিয়ে কি করবে, 15 থেকে 20 মিনিট একদম ছেড়ে দাও, ড্রাই হতে দাও। ড্রাই হবার পর তোমরা নেক্সট স্টেপে হালকা হাতে গোলাপ জল নিয়ে রাউন্ড রাউন্ড করে, এইভাবে রাউন্ড রাউন্ড করে যে মুলতানি মাটিটা তোমরা লাগিয়েছো সেটা একটু হালকা করে রাউন্ড রাউন্ড করে ম্যাসেজ করে নেবে, ঠিক আছে? করে নেওয়ার পর প্লেন জল দিয়ে ধুয়ে নিলে, তারপরে কি করলে, যে কোনো একটা ময়েশ্চার তোমরা মুখের মধ্যে লাগিয়ে নিলে। এইভাবে এটা তোমরা সপ্তাহে 2 দিন কি 3 দিন এরকম করো। আস্তে আস্তে কিন্তু তোমাদের ওপেন পোজটা কিন্তু একদমই পোর্সগুলো খুব ছোট দেখাবে, আর এই সমস্যা থেকে আস্তে আস্তে তোমরা রিলিফ পাবে। এছাড়া আর একটা প্যাক তোমরা করতে পারো,
ডিমের হোয়াইট অংশ যেটা, ঠিক আছে, ডিমের হোয়াইট অংশটা এটাও কিন্তু ভীষণ ভালোভাবে ওপেন পোজের একটা খুব ভালো কাজ দেয়। তোমরা ডিমের সাদা অংশ মুখটা আগে ক্লিন করলে তারপরে ডিমের যে হোয়াইট অংশটা নিলে এটাও কিন্তু ভীষণভাবে স্মুথ হবে। অবশ্যই কিন্তু স্কিন কেয়ারটা কিন্তু যেভাবে বললাম সেইভাবে কিন্তু অবশ্যই করো। তো আজ ছিল এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।